দেখো আজকে সকাল সকাল আমি রুটি বানাইছি, এত গ্যাস নাই, তার মধ্যে রুটি খাওয়ার ইচ্ছা ওর হইলাম যাই হোক একটু কষ্ট হয়ে যাক, তো রুটি বানাইতেই লাগবে। রুটি আর ডিম, দেখো ডিমের অবস্থা এখানে দুইটা ডিমের অবস্থা কীরকম হয়েছে দেখো, মামলা ঠোঁট থেকে হয়ে গেছে। আর একটু সস লইছি, সস তো আমি খাই না, আমার ভালো লাগে না, তাও লইলাম। আর এই দেখো তেল দিছি, দিয়া দিয়া রুটি বানাইছি। আর এদিকে রইছে দেখো, সারাদিনে লেগে বানাই লিছি, যখন মনে ইচ্ছা হইব তখন খাইম, বুঝছো? তো ঠিক আছে আমি খাই। দেখো বন্ধুরা, লাউ খাটলাম মনে 1 ঘন্টায়, খাটিয়া বয়াইলাম। আর দেখো আর গ্যাসের তো মানে খবর নাই এখনও। আরও 1-2জনকে ফোন করলাম, তারা করে এজেন্সিত গ্যাস নাই। আমি কি যে বিপদও পড়ছি, মানে খুঁয়া লাভ নাই। আজকে 3-4 দিন থেকে মনে করো বিয়া বাড়ি গড় এই সেই মাছ আনিয়া বালা করি মাছ তরকারি বানাইয়া খাইছি না, মানে গ্যাসের লাগি আর কি। এই চুলাত রান্দা আমার লাগি বহুত বেশি কষ্ট হয়ে যায়। গুড মর্নিং বন্ধুরা, সব কিরম আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর হেরান লাগেছি কাজ করতে করতে, বিশ্বাস করতে না আমার মানে কিচ্ছু ভাল লাগে না। মাছ আনছি পড়তে গিয়ে তরকারি বানিয়ে খাইছি না, এই চুলাত রান্দার দুঃখে বারবার অত অসহ্য লাগে। কিন্তু কেউ বাড়ি গেলে কেউ যদি চুলাত রান্ধে আমার যে ভাল লাগে, মানে আমার খুব ভাল লাগে। মানে একটা বাঁশের ফাঁকগর হইতো, আমি রান্ধতাম, মানে অত মজা লাগে দেখতে। আর কেন জানি না খেতে লাগে, আমার ভাল লাগে না। তো কিরা করবো, আজকে কিচ্ছু করার নাই। এর মধ্যে আজকে মাংস আনছি, তো আজকে আবার মাংস লই আইছি। তো মাংস তো রাঁধতেই লাগবো। আর মাছের মাথা আছে, তো ওই লাউ কোন দিন থেকে লাউ, মানে আজকে 7 দিনের উপরে হইব লাউ রাখা, কিন্তু সময় নাই, মানে রান্ধিয়া খাইবার সময় নাই। আমিও তো খুঁড়িয়া তো আলছি। তো দেখো মতে হই লাউ করিলাই। আর একটা লাউ আছে, রাঙ্গাদির বাবার বাড়ি গেছিলাম, তো বহুত দুঃখের বিষয়, এখানে গিয়া খুব সুন্দর সুন্দর ভিডিও বানাইছিলাম। আমরা ঠাকুরদার বাড়িতে গেছিলাম, ভিডিও বানাইছি, কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে গেছে গিয়া, তো বহুত কষ্ট লাগে। তো রাঙ্গাদির বাবার বাড়ি থেকে লাউ দিছিল আইতে সময়, এই লাউটাও এখনো খাটা হয়েছে না, রয়েছে। আর আমার গড় আগের একটা লাউ আছিল, তো কই না আজকে এটা রান্না করিলাই, পরে নষ্ট হয়ে যেতে পারে, বহুত দিন হয়ে গেছে রাখার। তো কই মাছের মাথা যখন আছে তো কিছু করার নাই, দেরি হোক আস্তে ধীরে রানমো। ওখানে বাসন ধুইতাম, মাংস ধুইতাম, কাটাকুটি করতাম, কিচ্ছু ভাল লাগে না। আসলে কিটা জানো, উপরে চাপ না থাকে আর হঠাৎ করে চাপ পড়ে, তো এমন অবস্থা হয়। তো আগে যখন শ্বশুর শাশুড়ি আসিল, তখন 3 বেলা রান্না বাড়া, তারা খাওয়াইয়া দেওয়া, স্নান করাইয়া দেওয়া, এবারে সব কিচ্ছু, এবারে অসুস্থ আসলা, 2জন বিছনাত আসলাম। তো এই টাইমটা যে পার করছি, তখন মানে শরীরও আলসিও লাগতো না, বা মাছে না নিস ভাল লাগে না, এটাও লাগতো না, কিচ্ছু লাগতো না। কিন্তু এখন অত বছর থেকে না করতে 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 মানে শরীরের অবস্থা মানে খুব খারাপ হয়ে গেছে। কিচ্ছু মানে বেশি কাজ করতেই পারি না এটাই। তো উপরে পড়লে মানুষের মানে সব কিছু করা যায়, তো তখন উপরে পড়ছিল, সব কিছু করতে পারছি, কোনো অসুবিধা হয়েছে না, কিন্তু এখন পারি না। তো এইগুলো আমার দুঃখের বিষয়, দুঃখের কথা কইলাম, ভালো লাগে না একটু। কোনো স্নান করছি না বুঝো, আর তার বাজের অবস্থা আর কি। তো ঠিক আছে, তোরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, আশা করি ভালো লাগবো। ঠিক, আজকে দেখো একটু অন্যরকম বাসমতি চাউল লইছি। আর সব দিন তো খাই অন্য নমুনার, তো আজকে একটু স্পেশাল আর কি। আর ওই দেখো লাউদি মাছের মাথা দিয়া ওই গেছে, আর কিন্তু ভুলে গেছি গিয়ে ক্যামেরা অন করতাম, তো রেডি। আর লাউটা একটু হয়ে গেছে থাকতে থাকতে, গরো তো বেশি একটা ছোটো করে তো কাটছি না, তো কীরকম হয়েছে জানাইও। আর এদিকে দেখো মাংসর লেগে পেঁয়াজ টমেটো আলু, আর এদিকে পেস্ট রাখা হয়েছে। কোন সময় বানাই মনে তার ঠিকানা নাই, অত কাজ মানে তা খুঁয়া লাভ নাই। ওইদুরা স্নান করে আইসি, হেরান লাগতেছি গিয়া, বিশ্বাস করতে না। চুলাত রাঁধতে রাঁধতে আমি পরিশ্রম হয়ে গেছি, পুরো পরিশ্রম হয়ে গেছি গিয়া, এটা খোয়ার মতন না। তো লাস্ট মাংস হয়ে গেলে তো রান্না ফিনিশ, তারপরে খাইতাম। তো কই একটু শেয়ার করি, আর জল বেশি দিতাম না, একটু মাখা মাখা করবো আর। তো একটু সিদ্ধ জল দিছি, আর জলটা একটু শুকাই যাব, আর মাংস সিদ্ধ হয়ে যাব, তারপরে লামাইলাম। আর যে হেরান লাগছে বন্ধুরা, কিতা কইতাম আর কি। মাথা শ্যাম্পু দিছি, কালকে চৌথমঙ্গল গেছিলাম, আর মাথার তো কি পর্যন্ত বালু, এটা খোয়ার মতো নয়। তো শ্যাম্পুও দিছি, দিয়া মাঝখানে একটু স্নানও করলাম পট করিয়া, ওই দেরি হয়ে যার গিয়া। ছেলের অবস্থা পুরা খারাপ। তো ঠিক আছে, তরকারিটা হয়ে যাক, তারপরে আবার আইয়াস তোর সামনে। তো
তো ফাইনালি খাওয়াত বইলাম 3:30 বাজে, বহুত দেরি হয়ে গেছি। আর দেরি হইলে পেটের ক্ষুধা কিন্তু যায় গিয়ে, আমি যেহেতু সকালে ভাত খাই না। আর এদিকে দেখো বড় যা বোয়া তার আমরা পাশের বাসার আর কি যা একজন আইসুন, তো তাই না মারে লইয়া আর কি মাড্রা কইরা বছরের চাউল সিরিয়া লইয়া বই গেছি নি উঠি আর না তান্ডা চা ফান দিয়া না, মানে তাই নিয়ে আর কি মাররা আর কি বড় যা হিসাবে। তো বহুত দিন পর একটা লং ভিডিও লইয়া আইছি বন্ধুরা, কিরম লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাইও। আর সব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পাশে থাকো। যারা নতুন বন্ধু আমার তারা সাবস্ক্রাইব করিও আমার চ্যানেলে। সব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই সবাই রে।